গ্রামটির নাম ছিল বৃষ্টিপুর। গ্রামের মতোই এখানে প্রায় বৃষ্টি হতো, কখনো হালকা, কখনো টিপ টিপ করে, আবার কখনো জমজমিয়ে। গ্রামের মানুষ বৃষ্টিকে খুব আপন করে নিয়েছিল। এই গ্রামে থাকতো এক কিশোর, নাম তার রায়হান। রায়হান খুব বেশি কথা বলতো না। স্কুলে গেলে সে জানলার পাশে বসে বৃষ্টির ফোঁটা গুনতো। তার হাতে সব সময় থাকতো একটি পুরনো কালো ছাতা। ছাতাটার এক কোণা ছিঁড়ো ছিল, তবুও রায়হান ছাতাটা বদলাতো না। একদিন স্কুল ছুটির পর হঠাৎ আকাশ কালো হয়ে এলো। প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। সবাই দৌড়ে বাড়ি ফিরছিল। এমন সময় রায়হান দেখলো তার সহপাঠী মুনিয়া দাঁড়িয়ে আছে রাস্তার পাশে, ভিজছে, তার কোনো ছাতা নেই। রায়হান কিছু না বলে নিজের ছাতাটা মুনিয়ার মাথার উপর ধরে দিল। নিজে ভিজতে লাগলো, কিন্তু ছাতাটা সরালো না। মুনিয়া অবাক হয়ে তাকিয়ে বলল, তুমি ভিজছ কেন? রায়হান শুধু হালকা করে বলল, বৃষ্টি তো সবার জন্যই। সেদিন তারা একসঙ্গে হেঁটে বাড়ি ফিরল। ছেঁড়া ছাতাটা যেন আরও বড় হয়ে গেল। পরের দিন থেকে গ্রামের মানুষ লক্ষ্য করলো রায়হান শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য ছাতা মেলে। কখনো ছোট বাচ্চা, কখনো বৃদ্ধ মানুষ, তার নীরব ছাতার নিচে সবাই একটু আশ্রয় পেত। বৃষ্টি পড়ে তখনও বৃষ্টি হতো, কিন্তু মানুষ বলতো রায়হান থাকলে বৃষ্টি আর ভয় লাগে না।